এসব আপনি কি করছেন? আমার হাত ছাড়ুন। জাহিদ ওঠো, নাস্তা করে নাও। জাহিদ তুমি খাও, খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুমাও। কি হলো? আরে তুমি এটা কি করলে? তুমি তোমার পুরো জামা কাপড় নষ্ট করে দিলে। আচ্ছা তুমি খাবারটা খেয়ে নাও, আমি জামা কাপড় বদলে আসি। ঠিক আছে, খেয়ে নিবে কিন্তু। স্যার দেখুন, আচ্ছা জাহিদ আমাকে সন্দেহ করেনি তো? ও বুঝে ফেলেনি তো যে খাবারের মধ্যে বিষ ছিল? কিন্তু এখন আমি কি করব? পেয়েছি, আমি এই জুসের মধ্যে বিষ মিশিয়ে দিই। মেম সাহেব দেখুন স্যার কি হয়েছে, স্যার অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে গিয়েছে? আচ্ছা তুমি সরে যাও, আমি দেখছি। হ্যাঁ দেখুন ম্যাডাম। জাহিদ এই শোনো, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল করো, আমি দেখছি কি হয়েছে। আরে তাড়াতাড়ি যাও। জি ম্যাডাম। ভালোই হয়েছে, এই বিষ মেশানো খাবারটা তুমি নিজেই খেয়ে নিয়েছো। আমার তো আর কোনো কষ্ট করার প্রয়োজনই পড়েনি। আর এমনিতেও আমি তোমার আর এই চাকরানির ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছিলাম। ভুল করে হলেও যদি তুমি ওই চাকরানিকে বিয়ে করে নিতে, তাহলে তো এই সব সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যেত। আর দেখো কত সুন্দর প্ল্যান করেছি তোমাকে মারার। আমার তো মনে হয় আল্লাহ আমার সাথে আছে। তোর প্ল্যান না, আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আর ভালোই হয়েছে তুই এই কাজের মেয়ের সাথে আমার অ্যাফেয়ারের কথা জেনে গিয়েছিস। এমনিতেও না তোর মতো মেয়ের সাথে আমি কখনোই সংসার করতাম না। আমার জীবনে আমি তোর মতো ধোঁকাবাজ মেয়েকে আর একটাও দেখিনি। তুই তো আমাকে না, তুই আমার টাকাকে ভালোবেসেছিস। আর আজকে তুই আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলি। তো ভালোই হয়েছিল যে কাজের মেয়েটা তোকে এসব করতে দেখে ফেলেছিল। হ্যাঁ, তো তুমি মনে হচ্ছে খুব ধোয়া তুলসী পাতা, কাজের মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে চক্কর চালাও। হ্যাঁ, কারণ ও আমাকে ভালোবাসে, আমার টাকাকে নয়। তোর মতো মেয়েরাই এটার উদাহরণ। শোন, মানুষকে তার চরিত্র দেখে ভালোবাসতে হয়, চেহারা দেখে নয়, টাকা দেখে নয়। তুই কি জানিস তোর চেহারা যতই সুন্দর হোক না কেন, তোর মনটা তো অপরিষ্কার। তুই এখন অ্যাম্বুলেন্সকে ফোন করিসনি? না, আমি পুলিশকে কল করেছি। এবার যত প্ল্যান করা থানায় গিয়ে করবেন, যান।